হানিমুনে গিয়ে রোম্যান্সে মেতে উঠল অগ্নি আর কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি আর কথা সমুদ্রে চলে গেছে। কথা তো সমুদ্রে গিয়ে খুবই খুশি হয়ে যায়, আর অগ্নি তখন বলে, কিরে তোর ভালো লাগছে না? তখনই কথা বলে, কি যে বলেন না, এখানে আবার ভালো লাগবে না, এটা কি হতে পারে? আমার তো দারুণ লাগছে, সবাই মিলে একসাথে এসেছি, চলুন আমরা জলে গিয়ে একটু আনন্দ করি। এরপর সমুদ্রের জলে গিয়ে কথা আর অগ্নি অনেক আনন্দ হৈহুল্লোড় করতে শুরু করে দেয়। তার মধ্যেখানেই নীলাদ্রি, আক্কি, জুনি সবাই চলে এসেছে, যে যার মতন কথা বলতে থাকে। এর মধ্যেই প্র্যাটি আর ঋতু দুজন মিলে ঘুরছে আর কথা বলতে থাকে। প্র্যাটি তখন বলে, এই জায়গাটাতে শুধু এখন আপনি আর আমি আছি, তো সুন্দর ফাঁকা জায়গা, এত যে ভালো লাগছে আপনাকে বলে বোঝাতে পারবো না। ঋতু তখন বলে, ভালো তো আমারও লাগছে, বারবার করে মনে হচ্ছে যে আমি যেন এখানেই থেকে যাই। এর মধ্যেই কথা তো অনেক জলে ঝাপাঝাপি করে, তারপর ফিরে আসে। কথার এই কাণ্ড দেখে অগ্নি বলে, হয়ে গেল আনন্দ করা। এরপরে কথা বলে, আসলে পাচক মশাই, আপনি তো হুট করেই আমাকে নিয়ে চলে এলেন, সেরকম শাড়ি জামা কাপড় তো আনা হয়নি, এখন আমি বেশি জামা ভেজাতেও পারবো না। ঠিক তখনই অগ্নির কথা শুনে কথা অবাক হয়ে যায়। অগ্নি বলে, সব ব্যবস্থা করা আছে। নীলাদ্রি, আক্কি, জুনি সবাই এসে বলে, আমরা তোমার ব্যাগ প্যাক করেই নিয়ে এসেছি। কথা শুনে তো অবাক হয়ে যায় কথা, আর বলে, তাই জুনি, তুই সব সত্যিটা জানতিস, বল, আমাকে আগে থেকেই জানাসনি। তখনই জুনি বলে, আমি যদি আগে থেকে জানিয়ে দিতাম তাহলে আর সারপ্রাইজটাকে সারপ্রাইজ বলে মনে হতো না, বুঝতে পারলি? অগ্নিদা এত কিছু করেছে তোর জন্য, এখন আমি পুরো প্ল্যানটা বলে দিয়ে সব কিছু শেষ করে দেব? না না, সেটা তো কোনোভাবেই হয় না, তাই না? এর মধ্যেই ম্যান্ডি চলে এসেছে। ম্যান্ডি প্রমিতের সাথে দেখা করবে বলে ঠিক করে, খুব করে চাইছে কথা আর অগ্নিকে আলাদা করতে। এদিকে শুশ্রূষার টনিকের জন্য ভালো একটা অ্যাওয়ার্ড পেয়েছে কর্তা দাদু। কর্তা দাদুর ল্যাবের যে হেড ছিল সনাতন, তাকে কেউ গুলি করে শেষ করে দিয়েছে। পুলিশ এসেছে, রিপোর্টাররা এসে খবর বলতে থাকে, আর খবরটা দেখার পরে কর্তা দাদু পুরোই অবাক হয়ে যায় আর বলে, এটা কি করে সম্ভব? আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না রেনু, কি করে হতে পারে এটা? রেনু তখন বলে, আমিও তো বুঝতে পারছি না যে কি করে এটা সম্ভব। প্রথমে অরুণ, তারপর সনাতন এই কোম্পানির দায়িত্ব নিলেই কেউ না কেউ শেষ হয়ে যাচ্ছে। কর্তামশাই, এগুলো কি হচ্ছে বলো তো? কর্তা দাদু বলে, রেনু, সেটা তো আমিও বুঝতে পারছি না যে এগুলো ঠিক কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। আমাকে একবার কথা বলতে হবে প্রত্যয়ের সাথে। কিন্তু এর মধ্যে অফিসাররা আলোচনা করতে থাকে, ইন্সপেক্টর সরকার, এমন সময় গেছে যে কিছু করতেও পারছি না। এদিকে অগ্নি বলে, জানিস তো কথা, এখানে কোনো ফোনের নেটওয়ার্ক কাজ করবে না, কোনোভাবেই কারোর সাথে যোগাযোগ করা যাবে না। তখনই কথা বলে, জায়গাটা সুন্দর, এটাও খুব সুন্দর, কিন্তু এরকমভাবে থাকাটা তো খুব রিস্কের, মানে বাড়িতে যদি কোনো প্রবলেম হয় কেউই তো আমাদেরকে জানাতে পারবে না পাচক মশাই। তখনই অগ্নি বলে, আরে ধুর, প্রবলেম কি সবসময় লেগে থাকে নাকি? আর তুই এত কেন ভাবছিস, সব ঠিক হয়ে যাবে, তুই শুধু বল এই সারপ্রাইজটা কেমন হয়েছে। কথা বলে, সারপ্রাইজটা তো সত্যি খুব সুন্দর হয়েছে, তবে বিয়ের নিয়মকানুনগুলো তো ভালোই মানা হয়েছে, ফুলসজ্জাটা তাহলে কি আর মানা হবে না? অগ্নি বলে, বোঝো ঠেলা, এখন আবার এ সমস্ত কথা বলছে। তখনই প্র্যাটি বলে, কেন হবে না? আরে বাবা, তুমি দেখোই না যে আমরা ঠিক কি ব্যবস্থা করি, তুমি শুধু দেখতে থাকো। এদিকে কর্তা দাদু সমস্ত সত্যিটা তো জেনে গেছে, তারপরেই ভাবে যে কি করবে। অনেকবার প্র্যাটিকে ফোন করে, কিন্তু প্র্যাটির ফোন কোনোভাবেই লাগছে না, আর সেই জন্য কর্তা দাদু ফোনে যোগাযোগও করতে পারছে না। তার মধ্যেই চিত্রা ভাবে, কে এই গোপন শত্রুতা করছে, কেন সনাতনকে মেরে দিল, এখন তো আমি কিছুই বুঝতে পারছি না। তবে যদি কোনো নতুন শত্রু আসে, তার সাথে আমি হাত মেলাতে দ্বিধাবোধ করব না। মিহির বলে, কি ভাবছো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? অনেকক্ষণ থেকে দেখছি কি যেন ভাবনা চিন্তা করছো। শোনো চিত্রা, তুমি কিন্তু আর কোনোভাবেই এইসব দলের সাথে যোগাযোগ রাখবে না, আর কোনোভাবেই গন্ডগোল করবে না। তোমাকে এইবার ভালোভাবে আমি বাঁচিয়ে নিয়ে এসেছি, এরপর যদি কোনো গন্ডগোল হয় তার দায় কিন্তু আমি নেব না। চিত্রা বলে, তুমি এসব নিয়ে ভেবো না, আমি এখানে দাঁড়িয়েই পুরো ঘটনাটা দেখতে থাকি, কি হয়েছে না হয়েছে। সনাতন মারা গেছে আর এই খবরটা অগ্নিরা জানে পর্যন্ত না, সেই জন্য চুটিয়ে আনন্দ হৈহুল্লোড় করে। তার মধ্যেই নীলাদ্রি বলে, এবারে একটা ব্যবস্থা করতে হবে তো ওদের খাট সাজানোর, কোথায় হবে সাজানোটা? আক্কি আর প্যাটি বলে, আরে বাবা, এই খানটাতে হলেই বা কেমন লাগবে, দারুণ লাগবে না? তখনই নীলাদ্রি বলে, হ্যাঁ হ্যাঁ,
এই জায়গাটা অনেকটাই সুন্দর, দেখো তোমরা। প্রিয়া তখন বলে, ওরা খোলা জায়গায় হানিমুন করবে, এটা আবার কেমন টাইপের? তার মধ্যে ঋতু বলে, আরে তাতে কি হয়েছে, এখন তো সিনেমাতে সব জায়গাতে এইসব হচ্ছে। শোন জুনি, আমার যখন বিয়ে হবে তখন তুইও এরকম কিছু করবি। জুনি বলে, ব্যাস শুরু হলো, তুই এই সমস্ত কথা বন্ধ কর, আসলেই কাজটা আমাকে করতে দে তো। সবাই যখন মজা করতে ব্যস্ত তখন প্রমিত ঠিক করে সবাইকে শেষ করে দেবে, বিশেষ করে কথাকে আর অগ্নিকে, যারা যারা প্রান্তিক বিশ্বাস আর প্রান্তিক বিশ্বাসের বাবার এই অবস্থা করেছে। ঠিক তখনই অগ্নি বলে, দেখ কথা, তোকে অনেকক্ষণ ধরেই একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু বলে উঠতে পারছি না যেটা আমাকে বলতে হবে। এরপর গানে গানে ভালোবাসার মানে বোঝাচ্ছে অগ্নি, আর প্রত্যেকটা গান কথার উদ্দেশ্য করে গাইছে অগ্নি, যা দেখার পর কথার তো খুবই ভালো লাগে, আর বলে, আমি কোনো স্বপ্ন দেখছি না তো, না এটাই পুরোপুরি সত্যি। আর অগ্নিও অনেক বেশি খুশি হয়ে যায়। এদিকে লেখা বারবার করে ফোন করতে থাকে, কিন্তু তবুও ফোন কোনোভাবেই যাচ্ছে না, যা দেখার পরে চিন্তা বাড়তে থাকে কর্তা দাদুরও। কিন্তু যেহেতু ফোন যাচ্ছে না তাই কিছু করারও নেই, সবাইকে বলতে থাকে যে আরেকটু সময় দিন, আমি দেখছি কোনোভাবে খুঁজে বার করা যায় কি না। আসলে ওই অপরাধী মনে মনে ভাবছিল কিভাবে শেষ করা যাবে গুহ বাড়িকে, আর সেই জন্য প্রমিতি এই কাজটা করেছে।